সায়মা, তুমি জুয়েলারি তৈরি করছো? হ্যাঁ চুড়ি, মালা, কানের দুল, ব্রেসলেট, হ্যাঁ এই যে আমি এগুলো তুমি তৈরি করেছো? আর এগুলি আম্মু কিনে নিচ্ছে তোকে যাই তাই? আর তোমার হাতের ব্রেসলেটটা? এই যে তো আম্মু আমাকে ফ্রেন্ডলি দিচ্ছে আর আমি যে করছিলাম ও, মা বিডস কিনে দিয়েছে আর সায়মা এগুলো তৈরি করেছে, তাই না? খুব সুন্দর। আর এগুলো তো দেখেন হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। তাহলে সায়মা এই যে জুয়েলারিগুলো তৈরি করছে, মালা, ব্রেসলেট, আর যখন আটকে যাচ্ছে তখন মা সহযোগিতা করছে, তাই না? সাহায্য করছে। খুবই সুন্দর আর হয়েছে। আংটি আংটি তো দেখতেই পাচ্ছি। এই বিডসগুলোর কালার এত সুন্দর, নীল রং, ফিরোজা রং। এই যে তো প্যান্টের সাথে ম্যাচিং এগুলো খুব সুন্দর। তো আবারও ফিরবো তোমার কাছে, চলে যাচ্ছি আম্মুর কাছে। হ্যাঁ, সায়মা একজন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু। এই সন্তানকে নিয়ে এই পথ চলাটা তো সহজ না। আপনার এই পথ চলার অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছি। 2012 সালে জন্ম নিল, তখন তো আমি বুঝতেই পারিনি, যেরকম আমিও দেশে থেকে আসছি, তো যে আমার স্পেশাল বাচ্চা সেটা আমি বুঝতে পারিনি। তো হঠাৎ ও অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিলাম, তখন উনি বলল যে ওকে নিয়ে আপনি একটা টেস্ট করান। তো আমি বললাম যে কেন কেন উত্তরটা আর আমাকে আর বলে নেই। পরে ওরা টেস্ট করানোর পরে ওর আব্বুর রিপোর্টটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওর আব্বু বলে যে তুমি মন খারাপ করো না, ও একটু আমার ছেলের থেকে আলাদা। এই কথা শোনার পরে আপা আমি মনে হয় যে আমি হতাশার ভিতরেই পড়ে গেলাম। আমার ফ্যামিলিতে বা কোথাও বা আমি আর এরকম শুনি নাই, এখন আমি কি করব। আর তাছাড়া আমি মাত্র ঢাকাতে আসছি, সেই ক্ষেত্রে আমার আর কোনো দিক দিশা আমার আর জানা ছিল না। কি জন্য তখন সায়মাকে ডাক্তারের কাছে নিলেন? আর তখন সায়মার বয়স কত ছিল? সায়মার বয়স তখন 2 মাসের হবে। তো ঠান্ডা এরকম কিছু, আমি তো প্রথমে আর ডাক্তারের কাছে নেই। ওর পিছনে গেলে আরও অনেক গল্প আছে আপা, বলছেন। আমি ও জন্মের পর এত অসুস্থ ছিলাম যে একবার 15 দিন থাকার পরে আবার আমাকে যেতে হয়েছে। এক রাত আমার 12 ব্যাগ রক্ত লেগে গেছে। তখন সায়মার কি অবস্থা ছিল? সায়মার অবস্থার কথা আমি বলতে পারবো না। আমার ভাই রাত হাজারিবাগ থাকতাম, সেখান থেকে লালবাগ নিয়ে আসছে রাত্র 12টার দিকে। এরপর আর আমার কোনো সেন্স নেই। আমার ছোট ছেলেটাও 4 বছরের ছিল। ডাউন সিনড্রোম বাচ্চাদের কিন্তু ওরকম বোঝা যায় না, বা স্বাভাবিক বাচ্চাদের মতনই প্রথমে বোঝা যায়। চেহারা দেখে বুঝতে পারেন? চেহারা দেখেও বুঝতে পারিনি। এরপরে ও আস্তে আস্তে যখন একটু শরীরটা হলো, দেখতাম যে শরীর ভারী হয়ে যাচ্ছে। এখন আর কি করবো, আর মাইনে নেওয়া ছাড়া তো আর কোনো কিছুই নেই, যা হয় হবে।